ওমরের চুক্তি। ওমরের চুক্তি হলো সিরিয়া, মেসোপটেমিয়া, জেরুসালেমের মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে একটি চুক্তি, যা পরবর্তীতে ইসলামী আইনশাস্ত্রের একটি যাজকীয় মর্যাদা অর্জন করেছিল। প্যাক্ট অফ ওমর নামে ইংরেজিতে বলা হয়। এটার ইতিহাস: 638 খ্রিস্টাব্দে ইয়ারমুক যুদ্ধে ইলিয়াদ তথা বাইতুল মুকাদ্দাস বিজয়ের পর নগরের চাবি গ্রহণ করতে দ্বিতীয় খলিফা ওমর সেখানে আসেন। শুক্রবার তিনি খুতবা পড়ে জুমার নামাজ আদায় করেন। 15 দিন অবস্থান করে স্থানীয় খ্রিস্টান অধিবাসীর সঙ্গে নিরাপত্তা বিষয়ক চুক্তি করেন। বাইতুল মুকাদ্দাসের খ্রিস্টানদের প্রধান ও বাইজেন্টাইন সরকারের প্রতিনিধি সোফরোনিয়াসের সঙ্গে চুক্তিটি সম্পূর্ণ হয়। বাইতুল মুকাদ্দাসে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে সম্প্রীতিপূর্ণ জীবন গঠনে ঐতিহাসিক চুক্তিনামাটি ব্যাপক ভূমিকা রাখে। চুক্তির বিষয়বস্তু: এটি ছিল ওমরের পক্ষ থেকে ইলিয়া বা বাইতুল মুকাদ্দাস নগরবাসীকে প্রদত্ত নিরাপত্তা চুক্তি। তাদের প্রাণ, সম্পদ, গির্জা, ক্রুশ, সুস্থ, অসুস্থ ও সব অনুষ্ঠানের নিরাপত্তা প্রদান করেন তিনি। মুসলিমরা তাদের কোনো গির্জা দখল করবে না এবং ধ্বংস করবে না। তাদের জীবন, বসবাসের ভূমি, সম্পদ ও ক্রুশ কোনো কিছু বিনষ্ট করা হবে না। জোরপূর্বক ধর্মান্তরিত করা হবে না। তাদের কাউকে আঘাত করা হবে না। তাদের সঙ্গে কোনো ইহুদি জেরুজালেমে বসবাস করবে না। মাদায়েন ও অন্য শহরবাসীর মতো ইলিয়াবাসীও জিজিয়া প্রদান করবে। যারা বাইজেন্টাইন ও ডাকাতদের পরিত্যাগ করবে, জেরুজালেমের কেউ বাইজেন্টাইনের সঙ্গে চলে যেতে চাইলে ক্রুশ ও গির্জা ছাড়া নিজের সম্পদ নিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে পর্যন্ত নিরাপদে চলে যেতে পারবে। গ্রামবাসীর কেউ শহরে অবস্থান করতে চাইলে ইলিয়াবাসীর মতো তাদেরও জিজিয়া প্রদান করতে হবে। যে যার মতো বাইজেন্টাইন চলে যেতে পারবে কিংবা পরিবারের কাছে ফিরে আসতে পারবে। ফসল কাটার আগে তাদের কাছ থেকে কিছুই গ্রহণ করা হবে না। জিজিয়া কর আসলে কি? জিজিয়া করটা হচ্ছে, জিজিয়া হলো ইসলামী রাষ্ট্রের ইসলামী আইনের অনুকূলে স্থায়ীভাবে বসবাসরত অমুসলিমদের জনপ্রতি বাৎসরিক ধার্যকৃত কর। ইসলামিক রাষ্ট্র কর্তৃক জিম্মি বা বিধর্মীদের সামরিক বাহিনীর যোগদান হতে নিবৃত্ত করে এবং জানমালের নিরাপত্তা বিধান ও যুদ্ধবিগ্রহ অংশগ্রহণ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য তাদের নিকট থেকে জিম্মিদের আর্থিক সচ্ছলতা বিবেচনা করে ধার্যকৃত নিরাপত্তামূলক সামরিক করকে জিজিয়া বলে। মুসলিম ফিকাগণের অভিমতে এই যে অমুসলিমদের মধ্যে করদাতাকে প্রাপ্তবয়স্ক, স্বাধীন, কর্মক্ষম পুরুষ হতে হবে। এই কর থেকে মহিলা, শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধীর, উন্মাদ, দারিদ্র্যের নিষ্কৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি মুসলিম দেশে আশ্রয় নেওয়া অমুসলিম বিদেশি সামরিক বাহিনীতে যোগদানে ইচ্ছুক অমুসলিম এবং কর প্রদানে অসমর্থন অক্ষদের এই কর থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে। তো দর্শক, আমরা জানতে পারলাম যে ওমরের চুক্তিনামা বা এটা হচ্ছে জেরুসালেমের একটি বিশেষ একটি ঘটনার থেকে আমরা জানতে পারলাম, যখন এটার কি চুক্তিনামা কিছুদিন আগে আপনারা দেখছেন অনলাইনে নিউজে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে সেই চুক্তির একটি স্মারকলিপি প্রদান করা হয়েছিল পুরস্কার হিসেবে। তো যাই হোক, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার কোনো মন্তব্য দেওয়ার থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।